সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক ঘটনা যে এমন রমজান মাসে এই ধরনের খবর আমরা পাবো, এটা কখনো আমরা কল্পনা করি নাই। যে মাগুরায় দর্শনের ঘটনায় জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে হেফাজত ইসলাম। এ নিয়ে সারা দেশেই প্রতিবাদ চলছে। এই দর্শনের অভিযোগ নিয়েই প্রতিবাদ। বিশেষ করে মাগুরা আসিয়া নামের একটা শিশু বাচ্চা, তার বয়স 8 বছর হবে। শিশু বাচ্চাকে তার বোনের জামাই খালি ঘরে পেয়ে জোরপূর্বক দর্শন করে ঘরের এক কোনায় ফেলে রেখেছে। তারপর তার বোন বাড়িতে এসে দেখলো যে তার ছোট বোনকে এমন অবস্থা করেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তার শাশুড়িকে বলল, শাশুড়ি আম্মা, আপনি অতি দ্রুত আমার বোনকে নিয়ে আপনার হাসপাতালে যান। তখন তার শাশুড়ি বলল, এই ধরনের কথা যাতে কোনো মানুষ জানতে না পারে, জানলে মান সম্মানের হানি হবে। এখন তার শাশুড়ি তার মান সম্মান খুঁজেছে, কিন্তু একটা শিশু বাচ্চাকে যে এভাবে ফেলে রেখেছে, এটা সে চিন্তা না করে সে মান সম্মানের চিন্তা করলো। একটা বাচ্চাকে বাঁচানোর চিন্তা না করে সে তার মান সম্মানের চিন্তা করলো। তার ছেলে যে এমন ধরনের একটা কুকীর্তি ঘটাইছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে কোনো প্রতিবাদ না করে সে তার মান সম্মানের দিকে তাকিয়েছে। এখন এমন ধরনের পরিস্থিতি এমন রমজান মাসে আমরা শুনবো, এটা কখনো কল্পনা করি না। আলেবউদ্দিন নামে একজন র্যাব কর্মকর্তা একজন নারীর স্বামীকে বন্দী রেখে তাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙ্গিয়ে তারপর এই নারীকে শবে কদরের দিনে তাকে দর্শন করেছে। এমন একটি ঘটনা শুনে খুবই কষ্ট লেগেছে। একটা নারী রোজা রেখেছে, সেই রোজাদার নারীকে রোজা ভাঙ্গিয়ে তারপর আলেবউদ্দিন নামের সেই র্যাব কর্মকর্তা তাকে দর্শন করেছে। এখন আমরা কি বলবো, এটা নিয়ে আমরা কতটুকু এগোতে পারবো? সারা বাংলাদেশে এখন দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এই দর্শনের জন্য কারা দায়ী, কে দায়ী হতে পারে, কেন এই ধরনের ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে, এটা নিয়ে তো অবশ্যই আমাদের তীব্র প্রতিবাদ জানাতে হবে। দর্শনের মতো এমন জঘন্যতম কাজ কিভাবে হচ্ছে? অন্তঃসত্ত্বা নারীরাও এই দর্শকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না, শিশু মেয়েরাও দর্শকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না, মা বোনেরা দর্শকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সুযোগ পেলেই যেন তারা কুড়াল হান্দায় দেয়। এমন ধরনের জঘন্যতম কাজ যাতে বাংলাদেশের মাটিতে আর কখনো না ঘটে, আমাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং প্রত্যেকটা দর্শককারীকে এমন শাস্তি দিতে হবে, একজনের শাস্তি দেখে যেন আরো শত শত দর্শক যারা আছে তারা ভালো হয়ে যায়, যে চিন্তা করবে যে না, এই ধরনের কাজ করলে আমাদের আর রেহাই থাকবে না, উপায় থাকবে না, আমরা এই ধরনের কাজে কখনো লিপ্ত হব না। আজকে মাগুরার যেই শিশু মেয়েটি, যেই লোকটি দর্শন করেছে, তার স্ত্রী আছে। তার স্ত্রী থাকতে একটা শিশু বাচ্চাকে কি কারণে এই ধরনের কাজ করেছে? আবার দেখা গেল গাজীপুরে একটা মাদ্রাসার শিক্ষার্থী, শিশু বাচ্চা 7-8 বছর বয়সের, সেই বাচ্চাটাকে সেই মাদ্রাসার শিক্ষক দর্শন করেছে। এই ধরনের দর্শকদের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে, আমাদের মা বোনদেরকে মুক্ত করতে হবে, যাতে মা বোনেরা তার সতীত্ব নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। একজন মা বোনকে যদি কোনো দর্শক তার চোখের সামনে দেখো, তারপরও যাতে তাকে কোনো কথা বলার সাহস না পায়, এমন আইন প্রয়োগ করতে হবে। আজকে এই দেশের এই অবস্থা আমরা কখনো কল্পনা করি নাই। কি বলবো, খুবই কষ্টের সাথে কথাগুলো বলছি। সারা বাংলাদেশে এখন দর্শনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। শুধু দর্শন নয়, চুরি, ডাকাতি, ছিনতাই, সব ধরনের কাজই হচ্ছে বর্তমান যুগে। এর জন্য আহিলাম জাহেলামের যুগ হয়ে গেছে। একটা দর্শককে প্রকাশ্যে শাস্তি দেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে শাস্তি দেখে অন্যান্য দর্শক যারা আছে তারা এমন ধরনের অনৈতিক কাজ করতে সাহস পাবে না। কি বলবো, আজকের এই ঘটনাটা খুবই দুঃখজনক।
আমরা এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আজকে মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।